অনেক দিন ধরেই আমার স্বামীর সাথে আমি সংসার করছিলাম। হঠাৎ একদিন আমার স্বামী আমাকে বলে সে বিয়ে করতে চায়, তার সন্তান লাগবে। আমি তাকে সন্তান দিতে পারছি না, বিয়ের অনেক বছর হয়ে গেল। সে এখন বাবা হতে চায়। তখন আমি তাকে বলেছিলাম, আসলে আমার বাচ্চা হবে কি না তা তো আমরা জানি না, চলো আমরা একটু ডাক্তার দেখাও, তাহলে দেখি আমাদেরও তো বাচ্চা হতে পারে। বিয়ে করার কি দরকার, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, একটা সময় বয়স হয়ে যাবে, আমিই তো তোমার পাশে থাকবো। তাছাড়া কি সন্তান কি আমাদেরকে দেখবে, তোমাকে দেখবে বলো? এভাবে তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে কোনো কথাই শুনছে না। সে তখন বলল, এইসব ভালোবাসার আবেগের কথায় কাজ হবে না, আমার সন্তান লাগবে। আমি সাথে সাথেই তাকে বললাম, হ্যাঁ ঠিক আছে তুমি বিয়ে করো, কিন্তু এই কাজ করলে আমি হয়তো দুনিয়ার বুকে কাউকেই মুখ দেখাতে পারবো না। কারণ আজ থেকে 17 বছর আগে যখন তোমার হাত ধরে এসেছিলাম, তখন পরিবারের আমার বাবা মা ভাই বোন কারো কথাই শুনিনি, সবার কথার অবাধ্য হয়েই তোমার হাতটা ধরে এসেছিলাম তোমার কাছেই। তুমি আমাকে এভাবে কষ্ট দিও না, এভাবে ঠকাইও না। সন্তান আল্লাহর দান, যদি আমার না হয় সেটা কি আমার দোষ? আসলে কি সন্তান না হওয়াটাই কোনো অপরাধ? সেটা যদি অপরাধী হয়, সেটা কি শুধু আমার বেলাতেই বলো? এই পৃথিবীতে কি এরকম আর কেউই নেই? তবে কেন আমার সাথে এই ঘটনা ঘটলো? আমার তো একটা সন্তান হতে পারতো। সবসময় আল্লাহর কাছে আমার এটা অভিযোগ। অনেক মানুষ আমাকে বলতো যে তুমি ডক্টর দেখাও, কিন্তু কিভাবে দেখাবো? সে আমাকে ডক্টর দেখাতো না, এবং আমাকে কোনো টাকাও দিত না যে আমি ডক্টর দেখাই। একটা সময় আসলো, কড়াভাবে সে ডিসিশন নিল সে বিয়ে করেই ফেলবে। জীবন হয়তো কারোর জন্যই থেমে থাকবে না, কিন্তু ভালোবাসার মানুষকে কেউ ভাগ দিতে পারে না। তাকে আমি এতটাই ভালোবাসতাম যে তার কাপড়ের পাশে অন্য কারো কাপড় আমি সহ্য করতে পারতাম না। কিন্তু সেই মানুষটাকে বিয়ে করাবো, একটা মহিলার সাথে সে থাকবে, খাবে, ঘুমাবে, এটা কিভাবে আমি মেনে নিব? আমি যখন সে কঠিনভাবে সিদ্ধান্ত নিল, তখন মাঝে মাঝে মনে হলো এই দিকে অন্যদিকে আমি চলে যাই, হারিয়ে যাই দূর দূরে এক অজানা দেশে, কেউ খুঁজে না পায়। তাহলে আসলে বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসার মানুষটাকে বলাই যায় ভালোবাসি, কিন্তু তাকে ধরে রাখা কিন্তু অনেক কঠিন। একটা সময় আমাকে বিয়ে করার জন্য যে যতটা পাগলামি করেছিল, আজ আমাকে ছেড়ে দেওয়ার জন্য ঠিক ততটাই পাগলামি শুরু করছে। এক পর্যায়ে সে ওই মেয়েটাকে সিলেক্ট করে বিয়ে করার জন্য। সে মেয়েটাও তাকে বিয়ে করার জন্য রাজি হয়। আমি প্রথম স্ত্রী জেনেও মেয়েটার কোনো প্রবলেম হয়নি, সে মেয়েই তাকে বিয়ে করবে। কথায় আছে, একটা নারী একটা নারীর শত্রু। সেই মেয়েটা জানতো সে বিবাহিত, আমি তার প্রথম স্ত্রী, তা সত্ত্বেও তার সাথে সম্পর্কে জড়াইলো। বিয়ের ব্যাপারে তাকে বাধা দিলে সে আমাকে মারতো। ওই তৃতীয় ব্যক্তির জন্য আমি তার অনেক মার খেয়েছি। শরীরে অনেক দাগ আছে। শরীরের দাগ হয়তো একদিন মুছে যাবে, কিন্তু মনের কষ্টগুলো কখনোই মুছবে না। একটা পর্যায়ে সে যখন বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নেয়, ঠিক তখনই আমিও প্রস্তুতি নিয়ে নেই তাকে ছেড়ে দেওয়ার জন্য। সে একটা শুক্রবার দেখে তাকে বিয়ে করে নিয়ে আসলো। আমিও তাকে কোনো কিচ্ছু বলিনি, বুঝতেও দেইনি। আমিও চুপচাপ তার কাছ থেকে যাওয়ার চিন্তা করেছি। হঠাৎ করে একদিন দেখি আমি প্রেগনেন্ট তো হলাম, কিন্তু স্বামীর সংসার সব কিছু হারিয়ে, আর যাই হোক সতীনের পাশে তো আর থাকতে পারবো না। নিজের ভালোবাসার মানুষটাকে আরেকজনের পাশে দেখে তার সাথে থাকা আমার সম্ভব হয়নি। সেই তো আমার বাচ্চা হবে, কিন্তু একটু যদি ধৈর্য ধরে থাকতো সে, তাহলে কি এমন ক্ষতি হতো? আপুটার এমন আকুতি ছিল শেষ পর্যায়ে।